আর এই খামের ভিতরে 10,000 টাকা আছে। আমি কোন খাবারটা সব থেকে বেশি পছন্দ করি? আরে না 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 viewers, এমন কিছু না 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 আমি প্রথম প্রেম করছিলাম ক্লাস 9-এ। আমি এখন পর্যন্ত কয়টা প্রেম করছি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাইতেছেন একটা খাম, আর এই খামের ভিতরে 10,000 টাকা আছে। আর ভিউয়ার্স, আজকের এই ব্লগে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাইতেছি, মানে একটা চ্যালেঞ্জিং ব্লগ বানাইতেছি। আর এই মানে চ্যালেঞ্জে যে জিতবে, মানে যে উইন হবে, সে এই 10,000 টাকার খামটা পাবে। তো আজকের এই ব্লগে আমরা কি চ্যালেঞ্জ করতেছি এটা আপনাদের একটু বলি। সেটা হইতে মানে মানে আমি ভুলে যাইতেছি বারবার, তবুও বলি। সেটা হইতেছে হু নো মি বেটার চ্যালেঞ্জ। এর মানে হইতেছে আমার দুই পাশে দুইজন থাকবে, তো তাদেরকে মানে আলাদা আলাদা আমি প্রশ্ন করব। এনাকে একটা প্রশ্ন করব এবং এনাকে একটা প্রশ্ন করব। এভাবে দুইজনকে পাঁচটা পাঁচটা করে মোট 10টা প্রশ্ন করব, এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এবং অ্যান্সার না দিতে পারলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে 3টা প্রশ্নের অ্যান্সার যদি সঠিক হয়, তাহলে সে উইন হবে, মানে সে এই গেমের মধ্যে উইন হবে, এবং সে এই মানে খামটা পেয়ে যাবে এবং 10,000 টাকা প্রাইজ মানি পাবে। তবে এখানে একটা কথা, মনে করেন 10টা প্রশ্নের 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারে নাই, তো 3টা প্রশ্নের অ্যান্সার সঠিক হয় নাই, সেক্ষেত্রে তাদের জন্য আবার এক্সট্রা ভাবে 2টা করে প্রশ্ন করব, এবং ওই 2টা প্রশ্নতে মানে অ্যান্সার দিয়ে মোট 3টা প্রশ্নের অ্যান্সার সঠিক করলে সে জিতবে এবং এই 10,000 টাকার খামটি পেয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, অলরেডি আমার পাশে একজন চলে এসেছে এবং অপর পাশে আরেকজন চলে এসেছে। তো এনাদের দুজনকে আপনারা সবাই চিনেন। একজন হইতেছে সানজিদা এবং আরেকজন হইতেছে রাজ্জাক, যারা কিনা বরাবরের মতো আমাদের প্রত্যেকটা ব্লগে থাকে, এবং আমরা 3জন মিলে ব্লগ কন্টিনিউ করি। তো খামটা আমি রেখে দিলাম, এবং এখন আমি রাইখে দিয়ে লাভ নাই, খামটা আমার, কিন্তু আমি তুমি কি জিতবা? তুমি জিতবা? 100%। ও জিততে পারবো না। আচ্ছা ভিউয়ার্স, আমরা দেখতেছি যে দুইজনের মধ্যে লড়াই চলতেছে, বাট এখনো শুরু হয় নাই। তো গেমটা কন্টিনিউ করার পর দেখো যে আসলে কে চ্যালেঞ্জে জিতে এবং কে উইন হয়। তো তোমার কি মনে হয়, তুমি জিতবা? 100% আমি জিতবো। আর তোমার কি মনে হয়? আমি জিতবো। আচ্ছা, দুইজনে বলতেছে দুইজনে জিতবে, তো দেখি কে জিতে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমি রাজ্জাককে একটা প্রশ্ন করব, সেটা হইতেছে আমার জন্ম সাল কবে? তোমার জন্ম সাল তারিখও বলা লাগবে না, শুধু সাল? সাল বললেই হবে। 2006। ভালো করে বলো ভিউয়ার্স, কাছাকাছি আছে, কিন্তু একটু কম বেশি করলে মনে হয় হবে। তাহলে 2005। আচ্ছা, তুমি দুইবার অ্যান্সার দিয়েছো, তোমার দুইটা অ্যান্সারই ভুল হয়েছে। তো আমার জন্ম সাল হইতেছে 2008। এবার আমরা তুমি কিন্তু পাইয়া গেছো, আর কিন্তু 4টা প্রশ্ন আছে, 4টার মধ্যে 3টার অ্যান্সার দিতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা সানজিদার কাছে যাব। তো সানজিদার কাছে আমার প্রথম প্রশ্ন হইতেছে আমি কোন ক্লাসে প্রথম প্রেম করি? বলো। ক্লাস 6। এই তুমি বলতে পারবে না, আমি প্রশ্ন করছি তাকে, সে বলবে। ভিউয়ার্স, এটা সেটিং না, ও বলতেছে। আরেকবার বলো। আমি সর্বপ্রথম কোন ক্লাসে প্রেম করছি? প্রথম। হ্যাঁ, বলো দেখি। তুমি তো হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, কারণ দর্শকরা তো আগ্রহে আছে কে জিতবে এবং কে 10,000 টাকা প্রাইজ মানি পাবে, তাই না? বলো। আরে বলে ক্লাস 8। হ্যাঁ, ক্লাস 8। আচ্ছা, আরেকবার সুযোগ দিতেছি, তুমি কাছাকাছি আছো, একটু কম বেশি করলে পাইবা। এখন বলো। 7। ভিউয়ার্স, সে দুইবারই ভুল করেছে। আচ্ছা, ক্লাস 7-এ। বর্তমান সময়ে অবশ্য যে বাচ্চারা প্রেম করে, তবে আমি প্রথম প্রেম করেছিলাম ক্লাস 9-এ। কাছাকাছি ছিল না? তুমি কিন্তু কাছাকাছি ছিলা। ওই আমিও তো কাছাকাছি ছিলাম। আর ভিউয়ার্স, রাজ্জাকও কিন্তু ওর প্রশ্নটাই কাছাকাছি ছিল। তো ওরা প্রথম প্রশ্নের অ্যান্সার দিতে পারে নাই। এখন ওদের হাতে আর 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে হবে। তো এখন আমি আবার রাজ্জাককে প্রশ্ন করতেছি, আমরা কয় ভাই বোন? তোমরা? হ্যাঁ, তোমরা হইতেছো, এটা কিন্তু তুমি জানার কথা, কারণ তুমি আমার বাসায় যাও, থাকো। 3 ভাই বোন। ভালো করে বলো। আচ্ছা, একবার বলছো, আর একবার সুযোগ। বলো। 3 ভাই বোন। আচ্ছা, রাজ্জাকের উত্তরটা ভুল হয়েছে। আমরা 2 ভাই, আমার কোনো বোন নাই। আমি ছোট এবং আমার বড় একটা ভাই আছে।
এটা আমি জানতামই না, আমি জাস্ট ভাবছি আরেকটা বোন আছে তোমার, কারণ তোমার যদি বোন না থাকে তাহলে তোমার বাসায় আচ্ছা viewers, আরেকটা কথা, আমার বোন নাই, তো আমার ভাইয়ের বউ মানে আমার বড় ভাইয়ের বউ, ওনাকে আমি আপু বলে ডাকি, এই জন্য ওই ভাবছে যে মানে আমার ভাবিকে আমি আপু বলে ডাকি, তো ও ভাবছে যে উনি হয়তো আমার বোন। যাই হোক, হ্যাঁ, মানে রাজাকের ভুল হয়েছে, আর 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে। তো এখন আমাদের যাইতেছি সানজিদার কাছে। একটু আমার হাত হাত তো আবার একটু বলে দিও। আচ্ছা, সানজিদার কাছে বলে দিলে তো হবে না, তুমি কিছু বল না কেন, তুমি না, কোনো না, কিছু বলো না। আমি কইতেছি আমার যেগুলো তুমি প্রশ্ন ধরো, ঠিক আছে, ওইগুলা একদম হার্ড, আর ওরা যেগুলো প্রশ্ন ধরো আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কাকে হার্ড প্রশ্ন ধরতেছি, ঠিক আছে? আমি কিন্তু ওর সাথে ছিলামও না ওর আচ্ছা যাই হোক, ওটা আমি জানতাম না। আর রাজা কিন্তু আমার সাথে সবসময় থাকে, যেহেতু আমার বন্ধু, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা সময় নষ্ট না করি। তো সানজিদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হইতাছে, আচ্ছা ভালো করে বলতেছি, আমি সর্বপ্রথম কত সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি? কেমন কথা, এটা কোনো কথা ভিউয়ার্স? কত সুন্দর প্রশ্ন না? মানে আমি সর্বপ্রথম কত সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি, বলো। 2022 যাই হোক, প্রথম অ্যান্সার ভুল হয়েছে, কাছাকাছি আছো, আরেকবার বলো। বলো। না, বলা যাবে না ভিউয়ার্স, বললে কিন্তু এটা সেটিং হয়ে যাবে, মানে চিটিং হবে, এটা বলা যাবে না। বলো। আমি জানি, আমি বলছি না। 2024 আচ্ছা, রাজাক কিন্তু জানে। আচ্ছা, তুমি যদি ঠিক আছে, রাজাক বলছে সানজিদার অ্যান্সারটা ভুল হয়েছে, আর রাজাক বলছে আমি জানি, আমি বলবো না। তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি যদি এটা বলতে পারো তাহলে তোমার একটা প্রশ্ন সঠিক হবে, বলো। 2020 সালে। ভিউয়ার্স, দুর্ভাগ্যবশত রাজাক কাছাকাছি ছিল, যেহেতু এটা সানজিদার প্রশ্ন ছিল ওর কাছে। 2019 সালে। 19 সালে, এটা ঠিক, কিন্তু এখন বললে আর হবে না, তুমি 20 সাল বলে ফেলছো একবারই। আচ্ছা যাই হোক, কয়টা ভুল হয়েছে? আচ্ছা, তোমার দুইটাই ভুল হয়েছে, সানজিদারও দুইটা ভুল। এখন তোমাদের কেমন ভাবে প্রশ্ন করবা আমি কি জানি? মানে তুমি কিভাবে জন্ম হয়েছো? ভিউয়ার্স, এটা মানে এগুলো আমরা কেমন বুঝতে পারবো? Yes, মানে এটা কিছু বলো। viewers, আমি গুগলি টাইপ প্রশ্ন করতেছি যেটা আমার সম্পর্কে, এটা হঠাৎ করে answer, মানে একটা অ্যান্সার দিতে পারলে হইতেও পারে, আবার না হইতেও পারে। আবার এমন প্রশ্ন করতেছি যেটা তাদের জানার কথা, যেহেতু আমি সবসময় তাদের সাথে থাকি এবং তারা আমার সাথে থাকে। যাই হোক, আমরা সময় নষ্ট না করি, তাদেরকে দুইজনকে দুইটা প্রশ্ন করছি, দুটাই ভুল। এখন আমি তৃতীয় প্রশ্ন করতেছি। তো রাজাকের কাছে আমার তৃতীয় প্রশ্ন, আমি কোন খাবারটা সব থেকে বেশি পছন্দ করি? খাবার। হ্যাঁ, কোন খাবারটা আমি, কোনো কিছু হইতে পারে। হ্যাঁ যে কোনো কিছু হইতে পারে, যেহেতু খাবার, তো অবশ্যই যেহেতু খাবার। হ্যাঁ, তাহলে সিগারেট। আরে না 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 viewers, এমন কিছু না, না না না, এমন কিছু না ভাই, তুমি মানুষের মন নষ্ট করো না, ঠিক আছে? ব্লগ চলতেছে, মানুষ দেখতেছে। সানজিদা, না এটা ঠিক করলো না। আচ্ছা ভাই বলো, সবাই কম তাড়াতাড়ি বলো। তাহলে কি হ্যাঁ কি পছন্দ করো, ঠিক আছে? ভিউয়ার্স, কমন একটা খাবার যেটা কিনা সবাই পছন্দ করে, আর Chicken. সবারই পছন্দ। আচ্ছা, অ্যান্সারটা সঠিক, কারণ সঠিক নিয়ে নিলাম আমার। আর আমি এই অ্যান্সারটা ছিল বিরিয়ানি, কারণ সবাই বিরিয়ানি খাইতে পছন্দ করে, এর পাশাপাশি আমি চিকেন খাইতে অনেক পছন্দ করি, এই জন্য অ্যান্সার কারেক্ট। তো রাজাক একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারছে, ওর কাছে আর দুইটা প্রশ্ন আছে। 10,000 টাকা পাবে না? আমি পাবো, আমি পাবো। আচ্ছা, 10,000 টাকা ভিউয়ার্স, আমরা দেখি কে আসলে 10,000 টাকা পায়, ঠিক আছে? তো একটা প্রশ্ন কারেক্ট হয়েছে, আর দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে হবে। তো সানজিদার কাছে যাই। তো সানজিদা, তোমার কাছে আমার তৃতীয় প্রশ্ন। প্রশ্নটা একটু সহজ দাও। প্রশ্নটা একদম সহজ, ঠিক আছে? আমি এখন পর্যন্ত কয়টা প্রেম করছি? একটা। ও মাই গড ভিউয়ার, শান্তিটা একবারই বলে দিচ্ছি। তুমি জানলা কেমনে এটা? আমি হ্যাঁ, তুমি কেমনে জানলা এটা, আগে বলো। আমার মনে প্রশ্ন জাগলো, এখন- তাই একটা বলো। এখন আমার যেহেতু একটা হইছে, এখন ভিউয়ার দুইজন মানে এই অবস্থায় আছে, দুইজনের দুইটা প্রশ্ন রাইট হয়েছে, ঠিক আছে? দুইজনের দুইটা প্রশ্ন রাইট হয়েছে। তো এখন দেখি যে 10,000 টাকা আজকের এই চ্যালেঞ্জে কে জিতে, ঠিক আছে? তো এখন আমরা আবার রাজাকের কাছে যাইতেছি। তো আর একটা প্রশ্ন করতেছি, ঠিক আছে? আর দুইটা প্রশ্ন বাকি আছে, বলতেছি। তো রাজাক, আমি ছোটবেলায় কি হতে চাইতাম? ছোটবেলায় হ্যাঁ। আমি বলি? না না না, তোমাকে বলা যাবে না, তুমি বলো। আমি বলি কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ,
না না, ও ভুল বলছে। যাই হোক, রাজ্জাক যেটা বলছে এটা একদম সত্যি কথা, কারণ ছোটবেলা থেকেই আমি ইউটিউব ভিডিও দেখতাম, ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতাম এন্ড কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতাম। ইনশাল্লাহ এখনো সফল না, হ্যাঁ এখনো সফল কন্টেন্ট ক্রিয়েটর না হতে পারলেও এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, তো রাজ্জাক এই তোমরা থামো রে ভাই, ঠিক আছে? তোমরা যে কোনো একজন বাবা 10,000 টাকা। আমাদের মাঝে ঠিক আছে, এদিক দিয়ে একটা ওয়াল দেওয়া দরকার ছিল, তাহলে মনে করো যে কোনো ঝামেলা হবে না। আচ্ছা না, ঝামেলা হবে না, তোমরা ঝামেলা যদি না করো, ঠিক আছে? রাজ্জাকের 2টা প্রশ্ন কারেক্ট হয়েছে, এখন রাজ্জাকের আর একটা প্রশ্ন আছে। ও যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারে তাহলে ভিউয়ার্স 10,000 টাকা কিন্তু শাড়িটা তুমি পাবে না। ঠিক আছে, তুমি কি আর 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবা? তোমার কনফিডেন্স আছে? বলো হ্যাঁ আছে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা সানজিদার কাছে যাই 3য় প্রশ্ন করার জন্য। তো সানজিদা, আমি রাত জাগি কেন বলো? এটা জানার কথা। হ্যাঁ, তুমি বেশি মোবাইল টিপো, তারপরে এডিট করো, এই সেই আবিজিবি। ভিউয়ার্স, কথাটা একদম সত্যি। মানে আমি বেশি ফোন চাপি আর ফোনে আমি এডিট করি, এটা এটা আমি বউ- করতে পারি। এটা বউ নাই দিকে রাত জাগে, বউ না নাই না দিকে ভিউয়ার্স, ফোন এই দেখে রাত জাগি এমন কথা না। আমি রাত জায়গা মানে ফোন চাপি আর ফোনে এডিট করি, এটাই। তো শান্তিদারও 2টা হয়েছে না? Yes. হ্যাঁ, শান্তিদার 2টা হয়েছে, রাজ্জাকের 2টা হয়েছে, আর দুজনের জন্য আর 2টা প্রশ্ন আছে ভিউয়ার্স। 2টা প্রশ্নের মধ্যে যে একটা প্রশ্নের অ্যান্সার দিবে সে 10,000 টাকা পাবে। আল্লাহ, তোমাদের কাছে এটাই লাস্ট সুযোগ। একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে 10,000 টাকা পাবো। যদি দিতে পারি। দুইজনে দিতে পারলে তখন আমরা টস করবো, টস তুমি করে 5,000, আমি 5,000। আচ্ছা তোমাদের মধ্যে ব্যাপার, কিন্তু আমরা টস করে দুইজনকে দিয়ে দেবো, ঠিক আছে? তো রাজ্জাকের কাছে যাই এবং সর্বশেষ প্রশ্ন করি আমরা। তো রাজ্জাকের কাছে আমার সর্বশেষ প্রশ্ন হইতেছে, তো রাজ্জাক তুমি বলো আমার প্রিয় কালার কোনটি? প্রিয় কালার হ্যাঁ, হোয়াইট। হোয়াইট। আচ্ছা, ভুল হয়েছে, আরেকবার সুযোগ দিলাম, আরেকবার বলো। তাহলে ব্ল্যাক। ভিউয়ার্স, এটাও ভুল। আসলে আমার প্রিয় কালার হইতেছে নীল, মানে স্কাই কালার। তো যাই হোক, তুমি 5টা প্রশ্ন। আরে আমার হোয়াইট কালার আর ব্ল্যাক কালার, তোমার কেমন নীল কালার হয়? আচ্ছা যাই হোক, ও আমার বন্ধু যেহেতু ওর হোয়াইট এবং ব্ল্যাক পছন্দ, তো ও মনে করছে যে ওরও এর পছন্দ। যাই হোক, তোমার 5টা প্রশ্ন শেষ। তো সানজিদাকে আরেকটা প্রশ্ন করি। আমার একটু সহজ হলো, ঠিক আছে? আচ্ছা, সহজ করবো। টাকা দাও। না না না, কোনো স্যাক্রিফাইস হবে না, স্যাক্রিফাইস হবে না। ভিউয়ার্স, আমি যেগুলা প্রশ্ন নোট করে নিচ্ছি এগুলাই করব, তো দেখা যাক কি হয়, ঠিক আছে? তো সানজিদা, তোমার কাছে আমার শেষ প্রশ্ন, আমি কোন ইউটিউবারকে বেশি ফলো করি বা তাকে পছন্দ করি? এটা কোনো কথা? আমি কেমনে বলবো? হ্যাঁ, জানার বিষয় যে পছন্দ থাকতে পারে। আচ্ছা, তোমার বলা যাবে না, আর তুমি ওকে বলে দিও না, ঠিক আছে? তুমি যদি ওকে বলে দাও তাহলে একটা সুযোগ হারাইবা, আর এ যদি এটা না পারে তাহলে দুইজনের জন্য আরো 2টা প্রশ্ন আসবে, তুমি দিতে পারো, ওকে বলে দিও। আমি তো কন্টেন্ট ক্রিয়েটরের নামই জানি না, কি বলবো? তাহলে তুমি তাহলে তুমি ক্যান্সেল করে দাও। না, হ্যাঁ, ক্যান্সেল করবে না বিয়ে। আচ্ছা, কইতেই থাকো, মানে বলতেই থাকো, যদি হয়ে যায় তাহলে তুমি 10,000 টাকা পাবে। পাস করো, পাস করে দাও। পারবা না? আমি মনে করছি একটু তাড়াতাড়ি, ব্লগ মানে দেখতে দেখতে বিরক্ত হয়েছে, একটু wait করো। কারণ সবাই অপেক্ষা। না না, টিকটকার না ভিউয়ার্স, আমি বলছি কন্টেন্ট ক্রিয়েটর, মানে ইউটিউবার। রাকিব 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 কি? ওই যে কি জানি, মানে ব্লগ করে। নামটা বলো, তুমি কাছাকাছি আছো, আমি চাই না তুমি 10,000 টাকা। না ঠিক আছে, তুমি বলো, মনে হইতেছে না। বলো 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 বলো। এই কথা কে? না বলতে কথা। বলি নাই। তুমি বলে দিলে কিন্তু 10,000 টাকা পাইবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাকিব 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 কি? ব্লগ করে, ওরা ওগুলো 14 গোষ্ঠী ব্লগ করে। আচ্ছা ভিউয়ার্স, যেহেতু সাজিদা বলছে যে রাকিব এবং ব্লগ করে ও 14 গোষ্ঠীও ব্লগ করে, তাহলে হইতেছে প্রশ্নের অ্যান্সারটা সঠিক বলা যায়, কারণ তিনি একজন ব্লগার, তার ফ্যামিলি সম্পূর্ণ ব্লগ করে, আর তিনি হইতেছে রাকিব হুসাইন। তো ভিউয়ার্স, আমি কিন্তু পরবর্তী আর 2টা প্রশ্ন করা লাগে নাই। 5টা প্রশ্নের মধ্য থেকে রাজ্জাক 2টার অ্যান্সার দিতে পারছে এবং সানজিদা 3টা প্রশ্নের অ্যান্সার দিতে বলছি পারছে। নাই বাবা। তো সেই হিসাবে কে win? পরে তুমি সহজ প্রশ্ন দাও। না না, আচ্ছা ভিউয়ার্স, আমি 3টা প্রশ্ন করার সময় সানজিদা আমারে বলছে যে একটু স্যাক্রিফাইস করে দাও, তার মানে কঠিন প্রশ্ন হয়েছে দেখে এই কথাটা বলছে। তো এখন তোমরা দেখতেই পারলে যে প্রশ্ন করলাম এবং প্রশ্নের মাধ্যমে
কে উইন হয়েছে। তো আমাদের উইনার হইতেছে সানজিদা উইন হয়েছে। আমি পাবো টাকা। তো এখন ভিউয়ার্স আমাদের মানে ব্লগ শেষ, মানে চ্যালেঞ্জটা শেষ, এবং এই চ্যালেঞ্জে উইন হয়েছে সানজিদা। তো তোমার কি অনুভূতি? সানজিদা উইন হয়েছে, তোমার কি অনুভূতি বলো? খুবই বাজে। বাজি তুমি বল। আর তোমার কি অনুভূতি? তুমি যে 10,000 টাকা পাইতেছো। আমার মানে কি বলবো, বইলা বুঝতে পারতেছেন, অনেক অনেক। আচ্ছা, ও অনেক খুশি। তো ভিউয়ার্স এখন এই যে এই খামের মধ্যে 10,000 টাকা আছে, এখন আমি তাদেরকে দেবো। আচ্ছা, দাঁড়াও, এই পাশে দেখা যাইবো না, ঠিক আছে? তুমি এইভাবে ধরতে পারবো। আর একটা কথা, সেটা হইতেছে তুমি যদি এখনই খামটা খুলো, যদি খামটা খুলে দেখতে চাও যে ভিতরে টাকা আছে কিনা, যদি আমাদের অবিশ্বাস করে এটা করো, তাহলে তুমি আর এই টাকাটা পাইবা না, ঠিক আছে? কেন? কারণ আমার সামনে খোলা যাবে না, এটাই এই চ্যালেঞ্জ, ভিডিওতে এই খামটা খোলা যাবে না। নিতে হলো আর তুমি না দিলে আমি রাজদাকে দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি করো না ভাই, তুমি নিও না, কারণ শান্তিটা দিতে গেছে, আমি শান্তিটাকে দেবো। তো তুমি এটা নিয়ে এখান থেকে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে, এখানে খুলতে পারবে না কিন্তু, ওকে ওকে, ঠিক আছে? ঠিক আছে। পিছন থেকে আসবে না, তুমি এখান থেকে উঠে যাও। ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতেই পারলেন আজকের এই ব্লগে আমরা ছোট্টখাট্ট একটা চ্যালেঞ্জিং ব্লগ করার ট্রাই করলাম, এবং এই চ্যালেঞ্জিং ব্লগে আমরা ভালোভাবে ট্রাই করছি। তো এখানে আমাদের যে দুইজন ছিল, দুইজনের মধ্যে সানজিদা উইন হয়েছে, এবং ও কিন্তু প্রাইজ পেয়ে গেছে, ওর হাতে আমরা প্রাইজ তুলে দিছি। তো রাজ্জাক, তুমি টেনশন করো না ভাই, তুমি যেহেতু আমার বন্ধু, আমরা পরবর্তী সময়ে এরকম আরো অনেক মজাদার ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ব্লগ বানাবো। তো ওইখানে আশা করি তুমি উইন হবা। কনফিডেন্স আছে? অবশ্যই উইন হবা? আমি তো উইন হয়েই গেছিলাম। আর তোমার কি মনে হয় সানজিদার ওইখানে কি টাকা আছে? অবশ্যই আছে না না আছে এটা আমরা বলতেছি না। তো যদি আমরা মানে অবশ্যই আছে টাকাটা। তো আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটা শেষ করে দিই। তো কি হয়? নিজে বইনে ঢুকাইছি টাকাটা, কিন্তু আমি নিতে পারলাম না। আরে কষ্ট, নিজে গয়না ভিতরে ঢুকাইছে, পরিচয় যায় লাগছে। আর কিন্তু এটা কোনো কথা ভিউয়ার্স, নিজে গয়না ভিতরে ঢুকাইছে কিন্তু সে কিন্তু পায় নাই, এটা কষ্ট। যাই হোক, পরবর্তী ব্লগে পাবা। এন্ড এই ব্লগটা এ পর্যন্ত। তো ভিডিওটা যদি আজকের এই আমাদের চ্যালেঞ্জিং ব্লগটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সময়ে আমরা এরকম চ্যালেঞ্জিং ব্লগ আরো করবো কিনা এটা নিয়েও একটু উপদেশ দেন। এন্ড ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। দেখা হইতেছে নতুন কোনো ভিডিও, মানে নতুন কোনো ভিডিওতে। তো বাই।